ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আজকে ইন্ডিয়ান ফুটবলের আরেকটা ভিডিও আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, যেহেতু এখন রেগুলার ভিডিও বানানো হয় না, কাজকর্মের সূত্রে দুজনেই ব্যস্ত। তার সাথে গুড্ডু একটু অসুস্থ, তো সেই জন্য হয় না। তো তার জন্য যা যা আপডেট আছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর আমাদের যা বক্তব্য সেগুলো তো জানাবোই। কিন্তু তার আগে কিছু কিছু কথা সেগুলো একটু বলে দিই। তো প্রথমেই বলি যে ক্যাজুয়াল প্লেয়ার, যেটা যারা হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে যারা কিন্তু ইস্ট বেঙ্গল, মোহনবাগান টি শার্ট, ইন্ডিয়ান ফুটবলের টি শার্ট বানায়। তো তাদের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা পারচেস করতে পারবে ইস্ট বেঙ্গল, মোহনবাগানের টি শার্ট এবং বাংলার বিভিন্ন টি শার্ট। তো তার জন্য সেই লিঙ্কে চলে যাও এবং গিয়ে আমাদের ফ্যান্ডাম 5 FANDOM 5 অল ক্যাপিটালে লিখবে। সেটা দিলে পরে 5% ডিসকাউন্ট তো পাবেই, এবং তার সাথে যারা অনলাইনে পারচেস করবে তারা আরো 10% ডিসকাউন্ট পাবে, মানে টোটাল 15% ডিসকাউন্ট হবে। এবং ওরা আরো একটা অফার নিয়ে এসছে, সেই অফারটা হচ্ছে, যেহেতু জানো আজকে সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট করলো, তো সেই জন্য ফেয়ারওয়েল 11 FAREWLL 11 লিখে যারা কোড দেবে তারা কিন্তু এই কোডের মাধ্যমে 80 টাকার ছাড় পেয়ে যাবে ইন্ডিয়ান ফুটবলের যে কোনো জার্সির ওপরে, সুনীল ছেত্রী টি শার্টের ওপরে। তো এটা অ্যাপ্লিকেবল 26 মে পর্যন্ত। তো 26 মের আগে যারা যারা কিনতে চাও অবশ্যই কিনে নিও ফেয়ারওয়েল 11 FAREWLL, এবং তার সাথে যারা অনলাইনে কিনবে আরো 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে। তো এবার আসি, প্রথমেই বলি যে আজকে সকালবেলা কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন, তার সাথে লিডার লেজেন্ড, সে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে আগামী 6 জুন মানে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস কুয়েতের যেই হোম ম্যাচটা যুবভারতীতে হতে চলেছে, সেটাই কিন্তু তার লাস্ট ম্যাচ, মানে লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ইন্ডিয়ার জার্সিতে। তো অবশ্যই একটা মানে অধ্যায়ের শেষ বা সমাপ্তি ওই দিনকে হবে। আর প্রচুর কিছু দিয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলে সুনীল ছেত্রী, হয়তো ও আরো অনেক কিছু ডিজার্ভ করতো, বাট সেগুলো হয়তো পায়নি, কারণ ইন্ডিয়ান ফুটবল হয়তো অতটা ডেভেলপমেন্ট করেনি সেই জন্য। তো সেই জায়গা থেকে যাই হোক, একটা দুঃখের দিন আজকের। তার কিন্তু তাও বলবো সবাইকে যে আগামী 6 তারিখ শুধুমাত্র সুনীল ছেত্রীর জন্য অবশ্যই মাঠে এসো, মাঠ ভরিও, কারণ ওর লাস্ট ম্যাচটা যেন ওর কাছে একটা চিরস্মরণীয় দিন হয়ে থাকে। আর রেজাল্ট যা হবে সেটা তো পরের কথা, দেখা যাবে, কিন্তু ওর জন্য অবশ্যই সবাই মাঠে এসো। তো এবার চলে আসি আপডেট গুলোতে। তার মধ্যে প্রথমেই বলি যে ইন্ডিয়ান ক্লাব লাইসেন্সিং এর মানে রিপোর্ট বেরিয়ে গেছে। তো সেখানে প্রিমিয়ার 1 লাইসেন্স, তো এই প্রিমিয়ার 1 লাইসেন্স কিন্তু পাস করতে হয় AFC যে কোনো টুর্নামেন্ট খেলার জন্য। ISLও এটা করতে হয়, ISL এর সব টিমকে। তো এই ক্রাইটেরিয়াটা একমাত্র ফুলফিল করতে পেরেছে পাঞ্জাব FC। বাকি যারা যারা এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করেছে কিন্তু তাদেরকে কিছু স্যাংশন দেওয়া হয়েছে, মানে যেগুলো তাদেরকে দেখিয়ে দিতে হবে কিছুদিনের মধ্যেই, সেগুলো তারা হলো মুম্বাই, মোহনবাগান, গোয়া, বেঙ্গালুরু, চেন্নাই, নর্থ ইস্ট, ইস্ট বেঙ্গল এবং মোহামেডান। বাট যারা এই লাইসেন্সটা পাস করতে পারেনি সেই 4টে ক্লাব হচ্ছে জামশেদপুর, হায়দ্রাবাদ, কেরালা ব্লাস্টার্স এবং ওড়িশা। তো ওড়িশাকে কিন্তু এই ক্রাইটেরিয়াটা পাস করতেই হবে, কারণ ওড়িশা ওমেন্স টিম কিন্তু এবার AFC ওমেন্স চ্যাম্পিয়নশিপে খেলবে। আর কেরালা ব্লাস্টার্স একটা এক্সামশনের জন্য অ্যাপ্লাই করেছে, সেটা দেখিয়ে হয়তো তারা আরো কিছুদিন সময় পেয়ে যাবে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করার জন্য। তার সাথে বলে দিই আরো একটা আপডেট, সেটা হচ্ছে ন্যাশনাল ওমেন্স চ্যাম্পিয়নশিপ কিন্তু গতকালকে ম্যাচ ছিল, লাস্ট ম্যাচ। সেই ম্যাচটা কিন্তু মণিপুর চ্যাম্পিয়ন হয়েছে, বালাদেবী গোল করেছিল এবং বালাদেবী কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। তো অসাধারণ একটা ম্যাচ হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু মণিপুর আবার একটা ন্যাশনাল লেভেলের ট্রফি পেয়ে গেল। এবার বাকি যেই আপডেটগুলোতে তার মধ্যে বলে রাখি যে AFC যেই টুর্নামেন্টগুলো রিসেন্টলি হতে চলেছে, তো সেই টুর্নামেন্টগুলোর কিন্তু লোগো পাবলিশ করেছে। যে 4টে টুর্নামেন্ট, একটা হচ্ছে AFC চ্যাম্পিয়নশিপ এলিট, AFC চ্যাম্পিয়ন্স লিগ 2, AFC চ্যালেঞ্জ লিগ, মানে 2 থেকে যারা বেরিয়ে যাবে তারা চ্যালেঞ্জ লিগে খেলবে, এবং ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ। তো এতগুলো টুর্নামেন্ট কিন্তু হচ্ছে, সবকটার লোগো কিন্তু পাবলিশ করেছে, লোগোটা তোমরা স্ক্রিনে দেখে নাও। এবার আসি কিছু আপডেটে। তার মধ্যে RFDL এর তো ফাইনালে ইস্ট বেঙ্গল উঠেছে, সেই RFDL এর ফাইনাল রয়েছে শনিবার দিন সন্ধ্যে 6টা থেকে। তো অবশ্যই সেটা দেখো। আর অনেকে জিজ্ঞেস করছিলে কোথায় দেখাবে, সেটা বলে রাখি RFDL এর ইউটিউব চ্যানেল আছে, সেইখানেই দেখাবে। এর সাথে বলি আন্ডার 17 ইউথ লিগের ফাইনাল রাউন্ড চলছে, সেখানে কিন্তু মোহনবাগানের পরপর ম্যাচগুলো হচ্ছে। তো আজকেও একটা ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস সুদেবা, সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান 2-0 গোলে
হেরে গেছে। তো এইগুলো তো মোটামুটি আপডেট ছিল। এইবার যেই আপডেটগুলো তোমরা মেনলি শুনতে চাও সেটা হচ্ছে ট্রান্সফার রিউমার, ট্রান্সফার আপডেট। তো সেই জায়গা থেকে প্রথমেই বলি, ইস্টবেঙ্গলে একজন নতুন বিদেশির নাম উঠে এসছে। তো সেই বিদেশির নাম নিয়ে একটু কথাবার্তা বলি। তো খুবই বড় একটা নাম, যার নাম হচ্ছে কার্লোস ড্যানিয়েল লোবেজ। ছোট ভাষায় তাকে ডাকা হয় কার্লিটোস বলে তাকে ডাকা হয়। তো এই একটা রিউমার বেরিয়েছে হঠাৎ করে যে একে নাকি ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে বা একে নিতে পারে। তো বলে রাখি, যেটুকুনি ওর ডিটেলসটা দেখেছি বা ওর প্রোফাইলটা দেখেছি, মেনলি যে লোয়ার লিগগুলোতে খেলেছে বা যে লিগগুলোতে খেলেছে সব ম্যাক্সিমাম টিমেই কিন্তু একটা একটা করে সিজন খেলেছে, এবং সেখানে কিন্তু গোলও যে আহামরি করেছে এরকম কিন্তু কিছু নয়। তো আমাদের বা আমার পার্সোনাল যদি মতামত জিজ্ঞেস করো, আমার তো মনে হয় না যে কার্লস কোয়াদ্রাত এরকম একজন প্লেয়ারকে নিয়ে আসবে। তো মেবি এর থেকে অনেক বেটারই হয়তো প্লেয়ারকে আনবে, কারণ এর নামটা হয়তো উঠে এসেছে যেহেতু একজন স্প্যানিশ স্ট্রাইকারের বা স্প্যানিশ ফরওয়ার্ডের কথাবার্তা বলা হচ্ছিল, এবং এই ফ্রি প্লেয়ার সেইখান থেকে হয়তো চলে এসেছে বা কোনোভাবে হয়তো কার্লস কোয়াদ্রাতের পরিচিত সেইখান থেকে চলে এসেছে। বাট যেহেতু এএফসি কম্পিটিশনে এবার পার্টিসিপেট করতে চলেছে ইস্টবেঙ্গল টিম, তো আমার মনে হয় না যে সেরকম ভাবে এই প্লেয়ারকে আনবে। তো এর থেকে বেটার প্লেয়ার আসবে একটুকুনি আশা করা যেতে পারে। আর ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে অনেকেই জিজ্ঞেস করছে, তো বলে রাখি ইন্ডিয়ান প্লেয়ার যতদূর যারটা হয়ে গেছে বলেছিলাম, নিন্থইটা বারবার বলেছিলাম যে নিন্থয়ের সাথে কিন্তু কথাবার্তা চলেছে, নিন্থয়ের সাথে কিন্তু ফাইনাল হয়নি। তোমরা অনেকে এসে কমেন্টে বলে গেছে যা না নিন্থই 2 বছরের জন্য সাইন হয়ে গেছে, এই হয়ে গেছে। তো আমাদের রিপ্লাই ছিল ওকে হ্যাঁ। তো সে যাই হোক, তো নিন্থইও কিন্তু ইস্টবেঙ্গলে আসছে না। তো নিন্থইও মোটামুটি অফিসিয়াল হয়ে গেছে, দেখে গেছে নিন্থইও কিন্তু পাঞ্জাব যেতে চলেছে। তো ভিনিত রায়ও পাঞ্জাব যাচ্ছে মোস্ট প্রবাবলি। তো সেই জায়গা থেকে এই দুজন টার্গেট তো মিস হলো। বাট যেইটা আমাদের কাছে খবর যে অবশ্যই ইন্ডিয়ান হয়তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, সেটা যে কেউ হতে পারে, জিতেশ্বর সিংও হতে পারে। জিতেশ সিং যদিও অ্যাটাকিং মিডফিল্ডে বেশি খেলে, আপুইয়া হতে পারে বা অন্য কেউ হতে পারে, যাদেরকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে নিতে পারে। একটা বা দুটো প্লেয়ার মোস্ট প্রবাবলি হয় ট্রান্সফার ফিস দিয়ে বা লোনে যে কোনো টিম থেকে কিন্তু আনতে পারে, এরকমই কিন্তু খবর রয়েছে। বাট সেগুলো হতে আরো কিছুদিন সময় লাগবে, খুব তাড়াতাড়ি ডিসিশন হয়তো হবে না। তো সেগুলো আস্তে আস্তে কি হয় দেখা যাক। আর একদম শেষে আবারও বলবো, আজকে ভারতীয় ফুটবল বা ভারতীয় সমর্থকদের কাছে একটা দুঃখের দিন। সুনীল ছেত্রী তার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, তাও আরেকবার শেষ করার আগে সবাইকে বলছি যে অবশ্যই 6 তারিখে সবাই মাঠে এসে মাঠ ভরিও সুনীল ছেত্রীর জন্য। আর অনেকেই জিজ্ঞেস করছো টিকিটের ব্যাপারে, তো বলে রাখি 6 তারিখের টিকিট মোস্ট প্রবাবলি মে মাসের 25-26 তারিখের আগে ছাড়বে না। আমাদের কাছে যতদূর খবর হয়তো বুক মাই শোতেই টিকিট দেবে অনলাইনে, অফলাইনেরটা আমরা এখনো জানি না। যেদিন টিকিট দেবে অবশ্যই আমরা আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অনলাইন টিকিট কেটে নেবে। আর আমাদের ট্রায়ালের আপডেটও কিন্তু ইনস্টাগ্রাম এবং ফেসবুক স্টোরিতে পোস্ট করা লাগে, সেগুলোও কিন্তু তোমরা দেখে নিও এবং ট্রায়ালে চলে যেতে পারো। তো আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তোমাদের যা যা বক্তব্য আছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো টাটা।